নামাজ পড়ি না, এই জন্য জাহান্নামী। আমরা আজান দিলে মসজিদে যাই না, এই জন্য জাহান্নামী বলছেন না? হ্যাঁ, অবশ্যই জাহান্নামী। আমার সামনাসামনি এই কথাগুলো বলার পরেও দেখেন আমার মুখে হাসি। তো তোর মুখে হাসি দেখতে খিদে থাকবো, তুই তো হাসবি, কারণ তুই খারাপ কাজ করছ, খারাপ কাজটা তুই ডাকলে তো ফিটা খাইবি, অন্ত হাসি তুই খিদা করবি কেন জানেন? আপনি না বলো আই না বলো কেন এরে? আর আমার আরো 3.5 বছর আগে বিয়ে করে, আমার একটা মেয়ে আছে, আমার মেয়ে আমার আব্বু লাগে, আমি না বলো কেন রে? মাইনুদ্দিন না বেশি বেতাল করতেছিস তুই, বেশি বেতাল, সাবধান হয়েছে। আমি কিন্তু মাইনুদ্দিন না, তুই সাবধান হয়েছে, কিন্তু বেশি বেতাল করতেছিস। আজান দিলে মসজিদে যাওয়ার কথা কোরআনে নাই, আল্লাহর আদেশ নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ার আল্লাহর আদেশ নাই। নামাজ পড়ার কথা কোরআনে নাই? তোমরা নেশাগ্রস্ত অবস্থায় কেউ নামাজের নিকটবর্তী হইও না, এটা তো কোরআনে আছে। হাতে কোরআনে নামাজের কথা নাই, কি বলছে? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি মসজিদে গিয়ে সিজদা করেন, আজান দিলে মসজিদে যান, হ্যাঁ, আপনি আল্লাহ ছাড়া কাউরে সিজদা করেন না, এই জন্য আপনি জান্নাতি। অবশ্যই। আপনি আল্লাহর আইন একটাও মানতেছেন না। এরে না কিতা রে, না কিতা? আল্লাহর আইন, আল্লাহর আইন মানলে জান্নাতে যাইতো না, জাহান্নামে যাইতো রে? তুই না জাহান্নামী। আজান দিলে মসজিদে যাওয়ার কথা কোরআনে নাই, আল্লাহর আদেশ নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ার আল্লাহর আদেশ নাই, আল্লাহকে ডাইরেক্ট সিজদা করার আদেশ নাই। আর আমরা আল্লাহর আদেশ মানি, যেটা আল্লাহর আদেশ নাই। আজান দিলে মসজিদে যাই না আমরা, কেন? এটা আল্লাহর আদেশ না, এই জন্য আমরা মসজিদে যাই না। 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা কোরআনে নাই, এটা আল্লাহর আদেশ নাই, এই জন্য আমরা নামাজ পড়ি না। আল্লাহকে ডাইরেক্ট সিজদার কথা কোরআনে নাই, এই জন্য আমরা ডাইরেক্ট সিজদা দিই না। ডাইরেক্ট সিজদা করে না, কি সিজদা করছ? তোরা আদম কাবায় সিজদা দিছে, মূলত এইটাই আপনার জোর। শুনছেন না? হাতে ডাইরেক্ট সিজদা করে না, এটা আদম কাবায় সিজদা করে। এরে তোরা আমি ফাইলে মাইনুদ্দিন না, এরে মাইনুদ্দিন না, তোরা আমি বলছি সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা। এরে গোলাম, গোলামের ফুট গোলামে কয়, কি শুনছেন? গোলামের ফুটে কয় আল্লাহর বলে ডাইরেক্ট সিজদা করানোর কথা নাই, বলে কিতা আছে, কেমন কোন সিজদা আছে? আল্লাহ ডাইরেক্ট সিজদা বলতে কিতা বুঝাস তুই? আল্লাহরে আমরা মানতেছি যে আল্লাহ আমার সামনে আছে, আমি আল্লাহর সিজদা করতেছি। আল্লাহ ডাইরেক্ট সিজদা কোনটা? কোনটা রে? ওই গোলাপের ফুট। তোরে আমি বলছি তুই সাবধান হয়ে যা, বেশি বাড়াবাড়ি করতেছ, ধর্মটারে মানুষের কাছে খুব ছোট করতেছ, মানুষের কাছে ধর্মটাকে অনেক ধর্মের মানহানি করতেছস। সাবধান হয়ে যা মাইনুদ্দিন। একমাত্র এই সিজদাটাই শয়তানে করে নাই, এই সিজদা শয়তানে করে নাই। হাতে যে শয়তানেরও বাপ, এটা এত মনে বুঝিস আর না, হাতে শয়তান রেটো হয়। তুই তো বেড়া আরো জাতের শয়তান, মুয়া শয়তান, তোর 14 পুরুষের মধ্যে ব্যাগ মনে হয় শয়তান, তোর কর্মকাণ্ড যেটা বোঝা যায়। শয়তানও আজান দিলে মসজিদে যায়, আজান দিলে বলে শয়তানও মসজিদে যায়। এরে ভাই মাইনুদ্দিন না, তুই এগিন কোচ না রে ভাই, তোর আরো বহুত কিছু করার আছে। তোর এই মুড়ির ব্যবসা, তোর ফিসাবি ব্যবসা, এগুলা বিধর্মীদের মতো কথাবার্তাগুলা বলিস না ভাই, এগুলা ভালো না। শয়তান বলে আজান দিলে মসজিদে যায়। আল্লাহর আদেশ নিষেধ মানে আমরা আদম কাবায় সিজদা করি, এটা আল্লাহর আদেশ নিষেধ মানে আদম কাবায় সিজদা করি বলে আল্লাহর আদেশ নিষেধ মানে কোনায় আছে এটা? আল্লাহর আদম কাবায় সিজদা করতে আল্লাহ কোন জায়গায় বলছে? আদমরে সিজদা করতে বলছে, তাও ফেরেশতাদেরকে, মানে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ, সেটা বোঝানোর জন্য আদমকে সিজদা করতে বলছিল ফেরেশতাদেরকে। এখন আদম কাবা কোনটা বুঝায়? এতে আমি আপনি যদি জানি দেন কমেন্টসে জানান আমারে। ভিডিওটা বেশি করে শেয়ার দেন, যেন মানুষ মাইনুদ্দিন সাবধানে দিতে পারে।